আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। জীবনানন্দের বরিশাল শুধু ধানসিঁড়ি নয়, বরিশালকে রূপবতী করেছে কীর্তনখোলা, পায়রা, সন্ধ্যা, বিষখালী, আগুনমুখার মতো নান্দনিক নামের বেশ কয়েকটি নদী। আছে গাছের ছায়ায় ভরদুপুরে ঘন অন্ধকার খাল, আছে প্রকৃতির এক সহজিয়া প্রাণবন্ত জলজ আশ্চর্যরূপ। উপনিবেশী যুগে বরিশাল হয়ে উঠেছিল বাংলার আধুনিকতার প্রাণকেন্দ্র। শহর থেকে মাত্র ১১ কিলোমিটার দূরত্বে মাধবপাশার দুর্গাসাগর দিঘি, ৪৫.৫৫ একর জায়গা জুড়ে বিস্তীর্ণ দিঘিটি পিপাসা মেটায় প্রকৃতিপ্রেমীদের। শীত মৌসুমে অতিথি পাখিদের অভয়ারণ্যে পরিণত হয় এলাকাটি। আমরা প্রতি বছর এখানে শীতের সিজনে আসি। এই দুর্গাসাগরে বড় বড় মাছ হয়, খুব ভালো লাগে। এখানে প্লেসটা খুবই ভালো। এখানে শীত মৌসুমে হাজার হাজার অতিথি পাখি আসে এবং এটা দেখে সবাই আনন্দ উপভোগ করে। এখানে অনেক কিছু আছে, যে হরিণ আছে বা তার সাগর, অতিথি পাখি, এগুলা দেখতে খুব ভালোই লাগতেছে। সেখান থেকে একটু এগুলি রয়েছে এ অঞ্চলের অন্যতম বৃহৎ দৃষ্টিনন্দন গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ। বরিশালে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, তার ভিতরে অন্যতম গুটিয়া মসজিদ। এখানে কেউ না আসলে এর সৌন্দর্য এবং শৈল্পিকতা কেউ বুঝতে পারবে না। বরিশালের আধুনিকতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সলতে জ্বালিয়েছে। মুকুন্দ দাস যেমন জনগণকে জাগিয়েছেন, শেরেবাংলা ফজলুল হক তেমনি জাগিয়েছেন জাতীয় রাজনীতিকে। লাকুটিয়ায় জমিদার বাড়ি মনে করিয়ে দেয় জমিদারদের পুরানো আভিজাত্যকে। তাছাড়া বাকেরগঞ্জের কলসকাঠিতে একসাথে দেখা মিলবে পুরানো জমিদার বাড়ি। এশিয়ার বৃহৎ শ্মশানটি রয়েছে নগরীর কাউনিয়ায়, প্রায় ৫২ একর জমি জুড়ে। প্রতি বছর দীপালি উৎসবে আলোর ঝলকানিতে মুখরিত হয় এই আদি শ্মশানটি। আর এই সেই ব্রজমোহন কলেজ, যাকে ব্রিটিশরা বলতো প্রাচ্যের অক্সফোর্ড। বরিশালের ইলিশ, পেয়ারা, আমড়া আর ভোজন প্রিয়সীদের জন্য রয়েছে গৌরনদীর দধিও। বিশেষ করে শহরের হকের মিষ্টি, শশীর মিষ্টি আলাদা স্বাদ দেয় মিষ্টান্নে। বাংলাদেশের মধ্যে এটি বিখ্যাত স্থান বরিশাল। বরিশালের ইলিশ হলো খুব মিষ্টি জলের ইলিশ মাছ, সারা বিশ্বের নাম করা বরিশালের ইলিশ। আকাশ কিংবা সড়কপথ যতটা নয়, তার চেয়েও রাজধানী থেকে বরিশালে আসতে দেশের সর্বাধুনিক ও বৃহৎ এ যাত্রীবাহী জলযানগুলোই ব্যবহার করে বেশিরভাগ মানুষ।